আমি উঠছি তাহাজ্জুদের সময়, আমার হাজব্যান্ড এখনো উঠে নাই। এখন কিন্তু সকালবেলা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল আমি উঠে গেছি, কিন্তু আমার হাজব্যান্ড এখনো উঠে নাই। আর আমি তো প্রতিদিন তাহাজ্জুদের সময়েই উঠি, আর ঘুম আসি না। তো সকালবেলায় দেখেন কোনো কাজ করা হয় না, জাস্ট শুধু ঘরটা ঝাড়ু দিছি। আর এইখানে হাঁডি পাতিলগুলো রয়েছে অমনি, কিছু ধোয়া হয় নাই। তো সকালবেলা এই কাজটা শুরু করলাম। রাত্রে দই নিয়ে আসছিল, দই খাওয়া হয়েছে। আর প্রতিদিন রাত্রে তো আমরা রুটি খাই, আজকে রাত্রে রুটি খাওয়া হয় নাই। কিছু ছোলা বুটো বানিয়ে রাখছিলাম, সেটাও খাওয়া হয় নাই, জাস্ট শুধু দইটাই খেয়েছি। আর এই তো দেখেন সব কিন্তু এলোমেলো। এখানে আতা ফল রয়েছে, খাওয়া হয় নাই। এই যে ছোলা বুট, ছোলা বুট কিছু খাইছে আর কিছু রেখেই দিছে এইভাবে। এখানে কিন্তু অনেকগুলো ছোলা বুট করে রাখছিলাম, কিছু খেয়ে নিছে আর কিছু রয়ে গেছে। ছোলা বুটটা মুড়ি দিয়ে মাখানোর জন্য করে নিছিলাম। এখানে কিছু আলু অ্যাড করে দিছিলাম। আলু না দিলে মুড়ি মাখানোটা বেশি মজা লাগে না, সেজন্য আলু দিয়ে নিছিলাম, কিন্তু খাওয়া হয় নাই, দইটাই খেয়ে নিছে। তো এখন এই ছোলা বুট দিয়ে একটা রেসিপি তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আমি প্রায় কিছুদিন পর পরই বানাই, বেশি ভালো লাগে। যেহেতু ছোলা বুটগুলো রয়ে গেছে, এখন আর খাবে না, সেই জন্য ছোলা বুটটা না ফেলে দিয়ে একটা রেসিপি বানিয়ে নিব আর আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরও ভালো লাগবে এই রেসিপি, আর আগেও আমি শেয়ার করছি আপনাদের সাথে। এখানে কিন্তু আমি কিছু ভাতের চাউল ভিজিয়ে রাখছি। এই ভাতের চাউলটা 5 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। তো প্রথমে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিছি। এখন আমি একটা 2টা ডিম বসিয়ে দেবো সিদ্ধ। তো এটা ডিম সিদ্ধ করার জগ, এটার মধ্যে আমি ডিম সিদ্ধ করি। তো এখানে আমি ডিম বসিয়ে দিয়ে, ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি অন্য কাজগুলো করে নিব। ছোলা বুটের রেসিপিটা হইতে বেশি সময় লাগবে না, সেই জন্য প্রথমে আমি ডিমটাই দিয়ে নিব। আর এই জগে ডিম সিদ্ধ করতে গেলে একটু পানির পরিমাণটা বেশি দিতে হয়, ডিমটা যেন একদম ডুবে থাকে এরকম করে পানিটা দিবেন, তাহলে ডিমটা বেশি ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো আমি যতটুকু পানি দিছি হবে না, কিন্তু এই যে এখন যে আমি পানিটা দিছি একবার, ডিম কিন্তু পানির উপরে উঠে গেছে, পানি কিন্তু ডিমের উপরে উঠে গেছে। তো এখন এটা সিদ্ধ বসিয়ে দিব। এটা কিন্তু কারেন্টে সিদ্ধ করা হয়। এই তো ডিমটা দিয়ে নিলাম। এই ডিম হইতে হইতে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, কারণ কাজ করতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন কিন্তু আবার রান্নাঘরে চলে যাচ্ছি, রান্নাঘরের কাজ করার জন্য। এখন এগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিব, তারপর রান্নাটা বসিয়ে দিব। তো সব কিছু করা শেষ, আর এদিকে আমি চাউলটা ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এই চাউলে প্রথমে লবণ দিয়ে চাউলটা মাখিয়ে নিতে হবে। আর রেসিপিটা কিন্তু খুব বেশি ভালো লাগে। আর একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন যে বারবার খেতে মন যাবে। তো প্রথমেই কিন্তু আমি চাউলগুলো ভেজে নিব, আর এই কড়াইতে আমি ভেজে নিব। কড়াইটা ভালো মতো গরম করে নিতে হবে। এই রেসিপিটা আপনি একবার বানাবেন, দেখবেন যে বাচ্চা বুড়ো সবাই খেতে যাবে, আর সবারই খুব প্রিয় এই রেসিপিটা। আর আমি মাঝে মাঝেই বানাই, সেই জন্য ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমার এখানে কিছু ছোলা বুট বেঁচে রয়েছে, এই ছোলা বুটগুলো ফেলে না দিয়ে এইভাবে আমি রেসিপিটা তৈরি করে নেব। এখানে চাউলটা কিন্তু ভালো মতো ভাজি করতে হবে, প্রত্যেকটা চাউল যেন ফুটে যায় এরকম করে ভাজি করে নিতে হবে। তো দেখেন এই যে চাউলটা যখন পানি অবস্থায় থাকে তখন কিন্তু দলা পেকে আসে, আর এই যে কিছুক্ষণ ভাজলেই পানিটা শুকিয়ে গেলে এরকম ঝরঝরে হয়ে আসবে। এখন কিন্তু ঝরঝরে হয়ে আসছে, আর চাউলটা ফুটতেও শুরু করে দিছে। আর এইভাবে কিন্তু কন্টিনিউ নেড়ে নিতে হবে। আর দেখেন এই যে চাউলটা কিন্তু ফুটে আসছে, একদম ঝরঝরে করে ভাজি করে নিতে হবে, আর সুন্দরভাবে যেন চাউলটা ফুটে ওঠে। ফাইনালি আমার প্রথম ব্যাচ ভাজি করা শেষ।
আর চাউলটা যেন পুড়ে না যায় এরকম করে ভাজি করতে হবে। তো আমি প্রথম ব্যাচ নামিয়ে দ্বিতীয় ব্যাচটা দিয়ে দিব। দ্বিতীয় ব্যাচও কিন্তু আমি ভাজি করে নিছি। এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে এসেছি। লাল আর সবুজ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিলাম, আর সাথে কিন্তু কিন্তু পেঁয়াজও দিয়ে নিলাম। এখন এগুলো একটু তেলে ভাজি করে নিতে হবে। তো ভাজি করা শেষ। এখানে আগে থেকে যে সিদ্ধ করা ছোলা বুটটি রেখে দিয়েছিলাম, বানানো ছোলা বুটটি, সেগুলোই দিয়ে দিলাম। তো সেমভাবে আপনারা বানাবেন, আমি যেভাবে বানাচ্ছি। এই ছোলা বুটটা যেহেতু আমার আগে থেকে বানানো, সেই জন্য বেশি সময় নিয়ে ভাজি করলাম না। আর আপনারা যদি ছোলা বুটটা না বানানো থাকে সিদ্ধ করে, এখানে একটু বেশি সময় নিয়ে ভাজি করবেন, 3-4 মিনিট ভাজি করবেন। আমি জাস্ট শুধু তেলের সাথে মেখে নিলাম, আর সাথে সাথে কিন্তু আমি ভেজে রাখা সেই চাউলগুলোও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব হলুদের গুঁড়ি। আর যেহেতু ছোলা বুটে লবণ দেওয়া আছে, চাউলটা যখন মাখিয়ে নিছি তখনও লবণ দিছি, এই পর্যায়ে লবণটা একটু কমিয়ে দিলাম, কারণ লবণটা বেশি হতে পারে। আর যদি চেক করে দেখব, যদি লাগে পরে দিয়ে নিব। এখন এই যে চাউলের সাথে ছোলা বুটটা একটু মিক্সড করে নিচ্ছি, এইভাবে 2 মিনিট ভাজি করে নেবেন। তো 2 মিনিট ভাজি করা হয়ে গেছে। এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু গরম পানিগুলো বেশি লাগবে, এইখানে বেশি পানি লাগবে এই চাউলটা পানি টানে বেশি। আর ফুললিভাবে যেন সিদ্ধ হয় এরকম করে আপনি পানিটা অ্যাড করে দিবেন। আর যদি সিদ্ধ না হয় খেতে ভাল লাগবে না, আবার নরম হলেও কিন্তু ভাল লাগবে না। একটু বুঝে শুনে দিবেন যে কতটুকু পানি লাগবে। এই তো দেখেন পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু বলক আসছিল। আর এখন এখানে আমার ছোলা বুটটা প্রায় হয়ে আসছে। আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যেহেতু কিছু পানি আছে, পানিটা আর একটু করে নিতে হবে। এদিকে দেখেন আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। প্রথমে আমি ডিমটা এখন ছুলে নিব। ওদিকে কিন্তু ছোলা বুটও হয়ে আসছে, এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। এই তো দেখেন ছোলা বুটের পানিটা টেনে নিছে। এখন এখানে কি করব, কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভাজি করে নিব। একদম ঝরঝরে করে ভাজি করে নিতে হবে। আর দেখেই বুঝতে পারতেছেন যে কতটা ঝরঝরে হয়ে আসছে। আর একটু কিছুক্ষণ ভাজি করলেই ছোলা বুটটা ঝরঝরে হয়ে আসবে। এই তো দেখেন এরকম হয়ে আসছে, আর একটু ভাজি করে নিতে হবে। তো এখন এখানে আমি অ্যাড করে দিব লেবু। লেবুটা দিয়ে আমি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। লেবু দিয়ে কিন্তু বেশি সময় নিয়ে নেড়ে চেড়ে নেওয়া যাবে না। লেবুটা যদি আপনারা না চান নাও দিতে পারেন, তবে লেবুটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে, সেই জন্য আমি দিই। এখানে আমি 1 চিল লেবু নিয়ে নিছি। লেবুটা ভালো মতো রসটা চিপে চিপে এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি একটু নেড়ে চেড়ে নেব, 2 মিনিটের মতো নেড়ে চেড়ে রেসিপিটা আমি চুলা থেকে নামিয়ে নেব। আর দেখেন কতটা ঝরঝরে হয়ে আসছে, খেতেও কিন্তু ভীষণ মজা। আবারও বলে দিচ্ছি, বাচ্চা বুড়ো সবাই খেতে পছন্দ করবে। তো ফাইনালি আমার রেসিপিটা হয়ে গেছে। আর কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারতেছেন। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। লেবুটা দিয়ে বেশি সময় নিয়ে নাড়াচাড়া করা যাবে না, 2 মিনিট করলেই হয়ে যাবে। জাস্ট শুধু রেসিপিটার সাথে লেবুটা মিক্সড করে নেবেন। তো এই তো এখন আমার রেসিপিটা ডান। আমি এভাবে রান্না করে নিয়েছি, একদম কিন্তু সুন্দর একটা কালারও চলে এসেছে। দেখেন তো চুলার উপরে যেরকম কালার দেখছিলেন এখনও ওই রকম কালার আছে কিনা। এখন কিন্তু অন্য রকমের কালার আসছে। আর চুলার উপরে আমার কোনো কিছুর কালারই ভালো আসে না। এদিকে ডিমটাও আমি ছুলে নিছি, এখন খাবার পালা। এদিকে বিছনাটাও গুছিয়ে নিছি, হাজব্যান্ডও উঠে গেছে, ডাক দিছি আর উঠে গেছে। আর আমার জানালাটা কিন্তু প্রচুর পরিমাণ বাতাস আসে, রাতে হয়তো ফ্যান দেওয়া লাগে না। এই যে দেখেন পর্দাটা উড়িয়ে নিচ্ছে, এরকম বাতাস আসতেছে। তো এখন আমি খাবারের জন্য এটা পরিবেশনও করে নিছি, আর এইভাবে আমি রেডি করে নিছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে রেডি করতে পারেন। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে রেসিপিটা কীরকম হয়েছে। অবশ্যই কিন্তু ভালো লাগে এই রেসিপিটা, এই জন্য আপনাদের সাথে বারবার শেয়ার করি। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।